আওয়ামী লীগকে আর শেখ হাসিনাকে। ওদের কাছে মাসেল পাওয়ারও আছে, ওদের কাছে মানি পাওয়ারও আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, জিও পলিটিক্সকে ভুলে যাবেন না। আজই ইউনূস গভর্নমেন্ট একটি এমন সরকার না যে কোনোভাবেই এইটাকে সামাল দিতে পারবে। আপনি পিআর ফার্মের মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসকে আপনি নিজেকে মার্কেটিং করেছেন, মার্কেটিং করে নিজেকে খুব বড় মনে করছেন, বাট আপনার কোনো ক্যালিবার নাই। মব জাস্টিস যেটা আছে এটা দুঃখজনক। এখন আমি আপনাকে বলি একটু, আসামে ও ছাত্ররা ওই ইউনিভার্সিটির যে ইয়ে ছিল নেতা, সে কিন্তু একটা দল করেছিল আসামে, দল করে নেক্সট ইলেকশনে তারা ক্ষমতায় গিয়েছিল, কিন্তু আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপরের ইলেকশনে হি ওয়াজ লিডার অফ দি অপোজিশন, এখন কেউ নামও জানে না, নামও নেয় না তার। দিস হ্যাপেন্ড ইন আসাম। এরকমই স্টুডেন্টসরা ইয়ে করেছিল। স্টুডেন্টসদের পক্ষে এখন এইখানে ষড়যন্ত্র আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। ষড়যন্ত্র হচ্ছে কয়েক জায়গার থেকে। ওদের ষড়যন্ত্র হচ্ছে যে একটি এককভাবে কাউকে ক্ষমতায় যেতে দেবে না, এককভাবে কোয়ালিশনে যেতে হবে ক্ষমতায়। এবং এই জন্যই এইসব ইউনূস আগের থেকে ঠিক করে এসেছে। আপনার খেয়াল আছে ইউনূসের আগেও একটি দল করতে চেয়েছিল, কিন্তু তখন পারে নাই ইউনূস করতে। এই নামই ছিল যে নাম এখন ছাত্ররা যে নামে দল করছে, সেম নাম। তো আমার কথা সেখানে না, আমার কথা হচ্ছে ওরা যা ইচ্ছা তাই করুক। ছাত্ররা তো এখনো নাম না, ইউনূসের নাম প্রকাশ হয়েছিল নাগরিক সামথিং, জাতীয় নাগরিক সামথিং। ইউনূস একটি দল করতে চেয়েছিল এবং ওইটা যখন সে ফেল করেছে, সে তার স্টাইলে, তার তো কোনো আইডিয়া নাই, পলিটিক্সেরও আইডিয়া নাই, কোনো কিছুরই আইডিয়া নাই। সে খালি জানে মাল বানাতে, টাকা 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 কিভাবে হবে। 54 কোম্পানিজ আছে তার। আমি ওইটাতে এখন যাচ্ছি না, আমি জানি তো উনি কি করে আর কি করে না। আমাদের দেশের জন্য এখন এই রাষ্ট্রটাকে বাঁচাতে হবে। হাসিনা, ডু নট আন্ডার এস্টিমেট আওয়ামী লীগ এন্ড শেখ হাসিনা। প্লিজ আন্ডার এস্টিমেট করবেন না আওয়ামী লীগকে আর শেখ হাসিনাকে। ওদের কাছে মাসেল পাওয়ারও আছে, ওদের কাছে মানি পাওয়ারও আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, জিও পলিটিক্সকে ভুলে যাবেন না। আপনারা জানেন যে আমাদের এই জিওগ্রাফি, বাংলাদেশের যে জিওগ্রাফিটা, ডোন্ট ফরগেট দ্যাট 4000 মিটারের ঊর্ধ্বে আমাদের বর্ডার আছে, এবং মোস্টলি ইটস নট এ ওয়েল প্রোটেক্টেড বর্ডার। তারপরে আপনি একটা রাস্তা বানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা বানিয়েছে। কোন আর্মি অফিসার, কেউ, কোন ইন্টেলিজেন্স এজেন্সি বাধা দেয় নাই। এই যে আগরতলার থেকে এই যে মিরসরাই যে ওই রিভারে, ওই ফেনী নদীর উপরে করে দিয়েছেন, 10 মিনিট লাগে, 10 মিনিট। আপনার যে ফোর্সেস আছে, এই ফোর্সেসকে দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, আটকাতে পারবেন না। ইন্ডিয়া ইজ নট এ বিগ মিলিটারি পাওয়ার, বাট ইন্ডিয়া ইজ আ মিডিয়াম মিলিটারি পাওয়ার। আমরা কোনো পাওয়ারই না, বুঝছেন? তো এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনারা প্লিজ একটু চোখ খুলুন এবং দেখেন যে ডিআর কঙ্গোতে কি হচ্ছে। রোয়ান্ডা একটি গ্রুপকে সাপোর্ট করে, লজিস্টিক্যাল সাপোর্ট, ইন্টেলিজেন্স সাপোর্ট, ফান্ডিং করে কঙ্গোকে ডিস্টেবিলাইজ করে দিয়েছে। এবং রিবেলস যদি অন্যরা যদি ইন্টারন্যাশনালি ওইটাকে না থামানোর চেষ্টা করে, তারা ঢুকে যাবে, তারা ডিআর কঙ্গো টেক ওভার করবে। সো বুঝতে হবে আপনাকে, স্ট্র্যাটেজিক প্রবলেমস আছে। আমরা কিভাবে নিজেকে বাঁচাবো যদি আমাদের বিরুদ্ধে কেউ যায়? আপনার চট্টগ্রাম তো এমনি চলে যাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে।
দে উইল টেক চিটাগং, কোনো অসুবিধা নাই ওদের জন্য। আমি আগামী আমি সপ্তাহে আবার আমি আবার বলছি, প্লিজ লিসেন টু মি। লুক এট দ্য জিওপলিটিক্যাল সিচুয়েশন। ট্রাম্প এখন আমি ওই বিষয়ে একটা প্রশ্ন করতে সাউথ এশিয়া, চেয়েছিলাম। ট্রাম্পের সাথে যে সাউথ এশিয়া আমি সাক্ষাৎকার হবে জি আগামী সপ্তাহে, ট্রাম্পের সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে কার মোদির না একটা না সাক্ষাৎকার, ডোনাল্ড এখানে বাংলাদেশ প্রসঙ্গ আসবে। ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প শুধু বাংলাদেশকে না, সাউথ এশিয়াকে ইন্ডিয়ার চোখে দেখবে, মাইনাস পাকিস্তান, নেপাল, ভুটান যতগুলি আছে এইগুলি সব তারা দেখবে ইন্ডিয়ার চোখে। এবং লেট মি টেল ইউ, ইন্ডিয়া অলরেডি যখন আফগানিস্তান আর পাকিস্তানের সমস্যা এখন শুরু হয়েছে, এরা গিয়ে বম্বিং করছে পাকিস্তান সেখানে, তখন ইন্ডিয়া অলরেডি আস্তে আস্তে ইনরোড করছে থ্রু সেন্ট্রাল এশিয়ার মাধ্যমে। ডোন্ট ফরগেট দিস থিংস। আপনি ইকোনমিক্স কে ভুলে যাবেন না। আপনার উপরে, আপনার গার্মেন্টস এর উপরে যদি ডিউটি লাগাই দেয়, আমেরিকা উইল নট বাই ইউর গার্মেন্টস। বুঝছেন, দের ইজ এ প্রবলেম, বুঝতে হবে আমাদেরকে এটা। কাজী ইউনূস গভর্নমেন্ট একটি এমন সরকার না যে কোনোভাবেই এইটাকে সামাল দিতে পারবে। দেখেন, আপনার অর্থনীতি কাজ করছে না, সালেউদ্দিন ইজ হোপলেস, রাবিশ, অ্যাবসলিউটলি। আপনার ফরেন অ্যাফেয়ার্স কাজ করছে না, একদম ননসেন্স অফ আ পার্সন। সে জানি না যে কিভাবে চালাতে হবে, বিকজ এইসব মিনিস্ট্রিজ গুলি চালাতে হলে আপনার কিছু মগজ লাগবে। বিএনপির জানেন কি দুর্ভাগ্য হয়েছিল? বিএনপির দুর্ভাগ্য হয়েছিল বিকজ তারা ওই যে প্যাসিফিকের কি নাম, মোর্শেদ খানকে ফরেন মিনিস্টার করেছিল। দ্যাট ওয়াজ এ দুর্ভাগ্য ফর দেম, বিকজ সে যেখানে যেত তার ব্যবসায়িক কার্ড দিত। ওর জায়গায় যে কোনো ব্যক্তিকে বানালে হি উড হ্যাভ ডান বেটার। সো এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট, যে কারা ক্যাবিনেটে কিভাবে কাজ করবে এবং দিক নির্দেশনা দিতে হবে। যিনি লিড করছেন ক্যাবিনেটটাকে, উনার থেকে দিক নির্দেশনা আসতে হবে। সো আপনি, ফর গড সেক, ডোন্ট এক্সপেক্ট এই গভর্নমেন্ট, ইউনূস সাহেব গভর্নমেন্ট ফল না করা পর্যন্ত কোনো আমলা সাপোর্ট করবে না, বিকজ আপনি আমলার সাথে কথা বলছেন না। এক মুহূর্তের জন্য আপনি আমলাদের সাথে কথা বলছেন না, আপনি পুলিশের সাথে কথা বলছেন না। ওই টপ লেভেলে 2-10 জনকে জায়গা কথা বললে হবে না, আপনাকে অ্যাডিশনাল সেক্রেটারির সাথে কথা বলতে হবে, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সবার। ওরা সব খারাপ লোক না, সবাই যে খারাপ তা না, সবাই যে আওয়ামী লীগের দোসর তা না। হ্যাঁ আছে, বিগ পার্সেন্টেজ আছে, কিন্তু ওই যে কম পার্সেন্টেজ আছে তাদেরকে ব্যবহার করেন, তাদের সাথে কথা বলেন। আপনি তো কথা বলছেন না, বিকজ আপনি নিজেকে মনে করেন যে আপনার স্ট্যাটাস হচ্ছে আকাশ, আর বাকি সব হচ্ছে আপনার স্যান্ডেলের নিচে। তো আমি বলে রাখি আজকে যে ইউনূস সাহেব, আমি হাসিনা, লেট মি টেল দিস, ইউনূস সাহেব, আপনি আপনাকে যা মনে করেন নিজেকে, আপনি কিন্তু তা না। ইউ ডু নট হ্যাভ দ্যাট এবিলিটি। আপনি পিআর ফার্মের মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসকে, আপনি নিজেকে মার্কেটিং করেছেন, মার্কেটিং করে নিজেকে খুব বড় মনে করছেন, বাট আপনার কোনো ক্যালিবার নাই, আপনার কোনো ধরনের ক্যালিবার নাই। আর আসছেন আপনি রাষ্ট্র চালাতে একটি বড় শক্তির কনসেন্ট নিয়ে। ওই বড় শক্তিকে তো আপনি আগেই বলেছিলেন যে হ্যাঁ আমি যেতে রাজি আছি, আমি যাব। আর এইসব ভাওতাবাজির কথা বলেন যে নার্স ফুলের তোড়া নিয়ে আসছে, আর্মি পুরা, ফ্রেঞ্চ আর্মি পুরা তোড়া নিয়ে চলে আসছে, আপনাকে গান স্যালুট দিছে। প্লিজ স্টপ টকিং ননসেন্স, দিস ডিড নট হ্যাপেন। এটা যদি হতো তাহলে ওইখানকার পত্র পত্রিকা ওই জিনিসগুলি আসতো, তা তো হয় নাই। আপনি মিথ্যা কথা বলেন। আপনি নিউ ইয়র্কে গেলেন সেপ্টেম্বর মাসে, আসার পর আপনি বললেন 47টা না কতগুলি মিটিং করেছেন এবং বাইডেনের সাথে বাইল্যাটারাল হয়েছে। একটা ছবি দেখান বাইল্যাটারালের। ওই যে আপনি ওইখান থেকে পাস করবেন, অন্যরাও ওইখান থেকে যাবে,
উনি হ্যান্ডশেক করছেন, আপনাকে একটু জড়ায় ধরছে। তো এইটা তো হাসিনার মেয়েকেও জড়ায় ধরেছিল ইন দিল্লি, কে বাইডেন, যখন সেলফি টেলফি নিয়েছে। দিস আর মিনিংলেস থিংস, আপনাকে বুঝতে হবে কিচ্ছু না এগুলি। আপনার সাথে সিটিং হয় নাই। আমি আগেও চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করছি যে বাইডেনের সাথে, অর্থাৎ গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, তার সাথে আপনার কোনো বাইল্যাটারাল সিটিং হয় নাই। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ অন দিস ওপেন প্ল্যাটফর্ম অফ হাসিনা। ওটা প্রমাণ করুক। এবং তারা একটা ছবি দেখাতে পারে নাই বাইল্যাটারালের। আপনি মিথ্যার উপরে রাষ্ট্রকে চালাচ্ছেন, আপনি রাষ্ট্র জনগণের সাথে মিথ্যা কথা বলছেন। আপনি তো প্রকাশ্য বলেছেন যে ছাত্ররা আপনাকে দায়িত্ব দিয়েছে, ওরা বললে আপনি চলে যাবেন। আপনি তো বলছেন না যে আপনি 18 কোটি লোকের সরকার চালাচ্ছেন। আপনি বলেছেন, আপনি বলেন নাই। আপনি গেলেন, ডাভোসে গেলেন, কি পেলেন?